এটার মধ্যে আমাদের সর্বনাম পদের মধ্যে আবার একবচন, দ্বিবচন এবং বহু বচন আছে। একবচন, দ্বিবচন, বহু বচনটা আমরা দেখি আমাদের, যেমন ধরুন সর্বনাম অহম পঠামি। তাহলে অহম পঠামি, অহম বলতে তো আমরা জানি অহম মানে হচ্ছে আমি। তারপর ক্রমান্বয়ে আমরা যখন আমি হচ্ছে একজন, এটা অহম পঠামি বলা হচ্ছে। আর যখন আমরা বলবো আমরা দুইজন হয়ে যাব, তখন হয়ে যাবে আবাম পঠাবহ। দেখুন এখানে আবাম চেঞ্জ হওয়ার সাথে সাথে পঠামিটা চেঞ্জ হয়ে পঠাবহ হয়ে গেল। কারণ আমরা জানি তিত সন্তি, সেখানে আমরা পড়েছিলাম নিবসমস শীতস্থ, হ্যাঁ এইভাবে আমরা পড়েছিলাম। তাহলে এখানে আমি অর্থাৎ এটা প্রথম, আমরা জানি এটা উত্তম পুরুষ, মধ্যম পুরুষ এবং প্রথম পুরুষ। তাহলে এটি হচ্ছে উত্তম পুরুষ, অর্থাৎ ফার্স্ট পার্সনের ক্ষেত্রে আমরা জানি নিবসমস আমরা পড়ে থাকি। তাহলে এখানে আবাম পাঠাবহ মানে হচ্ছে আমরা পড়ি। আচ্ছা, বয়াম মানে হচ্ছে আমরা একাধিক ব্যক্তি, বয়াম পঠামহ হয়ে যাবে। বয়াম পঠামহ মানে হচ্ছে আমরা অনেকজন পড়ি। তাহলে আমরা এই তিনটা জিনিস জানলাম, একটা হচ্ছে আমি, একটা হচ্ছে আমরা দুইজন, একটা হচ্ছে আমরা একাধিক। সেক্ষেত্রে অহম, আবাম এবং বয়াম, এই তিনটা আমাদের মূল বিষয়। এবার আসুন, এবার যখন আমরা উত্তম পুরুষ শেষ হয়ে গেল, এখন আসলে আমাদের সেকেন্ড পার্সন বা মধ্যম পুরুষ। তম মানে হচ্ছে তুমি, আর এক্ষেত্রে ভার্ব হয়ে যাবে পঠসি। তাহলে তম পঠসি, ইউবাম পঠাতে হয়। ইউবাম মানে হচ্ছে আমরা তুমি দুইজন বা তোমরা, যেটা তোমরা দুইজন অর্থাৎ দ্বিবচনের ক্ষেত্রে আমরা ইউবাম পঠাতে হয় বলবো। এটা হচ্ছে ইউম পঠাতে, এটা হচ্ছে তোমরা একাধিক ব্যক্তি। তাহলে তম, ইউবাম এবং ইউম, এই তিনটা সর্বনাম পদ আমাদের জানতে হবে। প্রথমে আমি, আমরা জানলাম, এবার তুমি, তোমরা, তোমরা শেষ করে দিলাম। এবার আসেন আমরা এখন থার্ড পার্সন চলে যাব বা প্রথম পুরুষ। সেক্ষেত্রে সে পরে হবে সহ পঠতি। আর যখন আমরা বলবো তারা দুইজন, তখন সে দ্বিবচনে তারা হয়ে যাবে, তখন হয়ে যাবে তৌ পঠত। তৌ পঠত, হ্যাঁ মানে তারা দুইজন। আর তারা যদি তখন হবে তে পঠন্তি। তাহলে তে পঠন্তি মানে হচ্ছে তারা একাধিক ব্যক্তি। তাহলে সেক্ষেত্রে আমরা তিনটা জানলাম, সহ মানে সে, তো মানে হচ্ছে তারা দুইজন, এবং তে মানে হচ্ছে তারা বহু। তারা বহু, অনেকজন। তারা বহু। তাহলে এখানে তে মানে হচ্ছে এক কথায় আমরা টু প্লাস অর্থাৎ বলতে পারি। আর এখানে তো মানে হচ্ছে দুইজন, ঠিক আছে। সহ মানে তো আমরা জানি একজন। একইভাবে আমরা যদি এখন পড়ি আর একটু আমরা যাই অন্যান্য যে সর্বনাম পদগুলো আছে, যেমন মম গৃহম। মম গৃহম, মম মানে আমার, মম মানে আমার, এটা ষষ্ঠী বিভক্তি হয়ে যাবে। বিভক্তি যদি বিচার করি তাহলে আমরা এটা ষষ্ঠী বিভক্তি হয়ে যাবে। মম, হ্যাঁ আসমাত। এবং মম গৃহম মানে হচ্ছে আমার ঘর। আর অস্মাকম মানে হচ্ছে মম, যে শব্দটা ছিল এক বচন, এই মমটার অনেক সময় বহু বচনে আমরা অস্মাকম শব্দটাকে ব্যবহার করে থাকি। এই অস্মাকম মানে হচ্ছে দুইয়ের অধিক অর্থাৎ একাধিক ব্যক্তি। তাহলে আমাদের বিদ্যালয় বলতে বোঝাবে অস্মাকম বিদ্যালয়, অস্মাকম বিদ্যালয় মানে আমাদের বিদ্যালয়। আচ্ছা, এরপর আছেন আমরা যদি সেকেন্ড পার্সনের ক্ষেত্রে বলি, তাহলে হয়ে যাবে এখানে ইউস্মাকম গৃহেশু। ইউস্মাকম গৃহেশু। তাহলে ইউস্মাকম মানে হচ্ছে তোমাদের ঘর, ঠিক আছে। তোমাদের ঘর ক্ষেত্রে আমরা বলতে পারবো তোমার গৃহেশু, হ্যাঁ। তো একইভাবে তৈশ্য পুত্রাহ মানে কি তার পুত্র, তার পুত্র। আচ্ছা, এইখানে আমরা তো পুংলিঙ্গ পড়েছি গৃহ। গৃহ শব্দটার সপ্তমী, ঠিক আছে। গৃহেশু মানে কি তোমাদের গৃহে, এটা কিন্তু আবার গৃহেশু অর্থাৎ যখন মূর্ধস্ব রস্যকার হয়ে যায় তখন এটা সপ্তমী বিভক্তি হয়ে যায়, বিশেষ করে অকারান্ত সপ্তমী বিভক্তি। তাহলে ইউস্মাকম গৃহেশু মানে হচ্ছে তোমাদের ঘরে বা তোমাদের গৃহে। আচ্ছা, তৈশ্য পুত্রাহ মানে হচ্ছে তার পুত্ররা। যেমন একটা মন্ত্র আছে অমৃতস্য পুত্রাহ, অমৃতস্য মানে অমৃতের পুত্র অর্থাৎ সন্তানগণ। একইভাবে তৈশ্য পুত্রাহ মানে তার সন্তানগণ, সেটা আমরা তৈশ্য পুত্রা বলতে পারি। এরপর তেষাম, তাহলে আমাদের পরবর্তীতে কি বলা হয়েছে তেষাম পুস্তকানি। তাহলে তেষাম মানে কি
বহুবচন। তেষাম মানে হচ্ছে তার মানে তাদের, হ্যাঁ এটা বহুবচন হয়ে যাবে। তাহলে তাদের পুস্তকানি মানে তাদের বইগুলো। পুস্তকানি শব্দটা আমরা আগে বলেছিলাম যে পুস্তকটাও কিন্তু 3 রকম, মানে পুস্তকম, পুস্তকে, পুস্তকানি। পুস্তক মানে একটি পুস্তক, পুস্তকে মানে দুটি পুস্তক, আর পুস্তকানি মানে একাধিক পুস্তক। তাহলে তেষাম পুস্তকানি মানে তাদের ওই বইগুলা। আচ্ছা, এরপর আসে অয়ম আশ্রমঃ। তাহলে অয়ম আশ্রমঃ, অয়ম মানে কি? অয়ম মানে হচ্ছে এই, হ্যাঁ আমরা এই শব্দটাকে আমরা ব্যবহার করে থাকি এই অর্থে। তাহলে অসমম মানে হচ্ছে এই, এবং এই অসমমটা কোথা থেকে আসছে? আচ্ছা, এই অয়মটা কোথায়? এটা তো অয়মটা কোথা থেকে আসলো? অয়মটা ইদম থেকে আসছে। এটা ইদম মানে পুংলিঙ্গ, ইদম মানে, হ্যাঁ ইদম থেকে অয়ম, এক বছরে অয়ম হয়। ইদমের এক বচনে প্রথমা বিভক্তি হ্যাঁ, অয়ম না? ইদম অর্থ এই, ইহা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আশ্রম, এই আশ্রম, অয়ম আশ্রম, এই আশ্রম। অয়ম আশ্রমঃ মানে এই আশ্রম, হ্যাঁ। ইদম নগরম, ইদম নগরম মানে এইটি নগর, ঠিক আছে, ইদম নগরম। তাহলে বোঝা গেল। এবার আসেন আমরা বলি ইয়ম বালিকা, ইয়ম বালিকা। তাহলে ইয়ম শব্দটা, ইয়ম শব্দটা মানে কি? স্ত্রীলিঙ্গে, হ্যাঁ। তাহলে স্ত্রীলিঙ্গে ইদম শব্দটা ইয়ম হয়ে যায়। তাহলে ইদম পুল্লিঙ্গ আর ইয়ম হলো স্ত্রীলিঙ্গ। হ্যাঁ হ্যাঁ রাইট রাইট। ইদমটা হচ্ছে পুংলিঙ্গ, আর ইদমটা ইয়মটা হচ্ছে স্ত্রীলিঙ্গ। তবে ইদমটা পুংলিঙ্গ ছাড়া ক্লিবলিঙ্গ অনেক সময় ইদম শব্দটা ব্যবহৃত হয়, অনেকটাই মানে পুংলিঙ্গের মতোই, আর হালকা কিছু কিছু ব্যতিক্রম আছে আর কি, দ্বিবচনের ক্ষেত্রে একটু ব্যতিক্রম আছে। তো ইয়ম মানে হচ্ছে এই বালিকা, হ্যাঁ এই বালিকা। এরপর আমরা এতানি পুষ্পানি, এতানি মানে কি? এটা আবার ক্লিবলিঙ্গের ক্ষেত্রে ব্যবহৃত হয়। তাহলে এতানি মানে হচ্ছে কি? এই, হ্যাঁ নাকি? হ্যাঁ হ্যাঁ, পুষ্পানি মানে হচ্ছে অনেকগুলো পুষ্প, পুষ্পগুলি, এই এইগুলো পুষ্পগুলি। পুষ্প, হ্যাঁ এই পুষ্পগুলি। আচ্ছা, তারপরে এখানে এতানি শব্দটা থেকে আসছে? এতৎ থেকে আসছে, এতৎ, এতে, এতানি। এই যেমন এতৎ পুষ্পম, এটা কিন্তু সিঙ্গুলার। আবার এতৎ পুষ্পম মানে হচ্ছে এই পুষ্পক, এই পুষ্প, একটি পুষ্প বোঝাচ্ছে। আর এতানি পুষ্পানি, এগুলো পুষ্প মানে ফুলগুলা, এটা বহুবচনে। আমাদের শব্দটা মেইন শব্দ অর্থাৎ বিশেষ্যটা যেমন বহুবচন হয়ে যাবে, আবার সর্বনাম পদও বহুবচন হয়ে যাবে। আবার এর সহ দ্বীপ মানে এই দ্বীপ, ঠিক আছে। আচ্ছা, এর সহ মানে কাছের, কাছের হলে এর সহ, আর এতৎ মানে হচ্ছে দূরের হলে এতৎ হয়ে যায়। এর সহ মানে এটা কাছের, এটা আবার পুংলিঙ্গ, পুংলিঙ্গে এর সহ বলা হয়, আর স্ত্রীলিঙ্গে এর সহ বলা হয়। তাহলে এর সহ দ্বীপ মানে এই দ্বীপ, হ্যাঁ এই দ্বীপ। নাকি? হ্যাঁ হ্যাঁ, কৈশ্য আলয় মানে হচ্ছে কার আলয়, ঠিক আছে। কৈশ্য, কৈশ্য মানে কার। জননী, জননী মানে হচ্ছে জননী সর্বেশম মানে কি? সকলের মা, জননী সর্বেশম মানে সকলের মা। পূজনীয়, আচ্ছা এখানে পুরোটা হলো জননী সর্বেশম পূজনীয়, অর্থাৎ জননী সব সময় আগে পূজনীয়, সকলেরই পূজনীয় জননী। এই হলো আমাদের বেসিক কিছু সর্বনাম পদ। আমরা সর্বনাম পদ গুলো দেখলাম, এখন এই যে শব্দার্থ গুলো আপনারা একটু দেখে নেবেন, আর এগুলো একটু আমরা আবার একটু রিভিউ করি। তাহলে এখানে মম, স্মার্টফোন, এগুলো সবগুলো হচ্ছে সর্বনাম পদ। তো দেখি আমরা একটু প্র্যাকটিস করি। আমার কি বলেন তো, বাংলা একটু অনুবাদ করেন। বয়াম পঠামহ শব্দের অর্থ কি? পঠামো মানে হলো ওই যে অয়ম পঠামি, মানে আমি, পঠামি হলো পড়া, পঠতি পঠামি, এইটাই নাকি? এখানে বলা হয়েছে অনুশীলনী ক নাম্বার হচ্ছে বয়াম পঠামহ, এটার অর্থ কি আগে এটা বলুন। আমরা তিনজন পড়ছি। হ্যাঁ, বয়ম তো বহুবচনে হচ্ছে, এখন পঠামহ তো বহুবচনের প্রয়োগই হবে। বয়ম যদি বহুবচন হয় আমরা পড়ি, তাহলে কি হবে? আমরা একাধিক পড়ি আর কি, আমরা একাধিক বোঝাচ্ছে। তো এখানে একটু মনে রাখবেন যে আমি পড়ছি এবং পড়ি দুটা, অর্থাৎ কন্টিনিউয়াস এবং ইনডিফিনিট, দুটাই কিন্তু আমরা
এটাকে আমরা বলে থাকি, একই একই অর্থ হবে আর কি, দুইটার অর্থ সেম হবে, পঠামহ। আচ্ছা, খ নাম্বারটা একটু প্র্যাকটিস করি, তাহলে এটার অর্থ কি হবে বলেন? তো পঠতঃ। তোমরা দুজন পড়ছো। আচ্ছা, তোমরা দুজন পড়ছো বা তোমরা পড়ো, হ্যাঁ এভাবে। অস্মাকম বিদ্যালয় অর্থ কি? আমাদের বিদ্যালয়। আমাদের বিদ্যালয়। ইউস্মাকম গৃহেষু। আর তোমাদের তোমাদের গৃহে। গৃহে, গৃহে, হ্যাঁ। আচ্ছা, ইয়ম বালিকা। ইয়ম মানে এই বালিকা। এই বালিকা। বালিকা শব্দটা কিন্তু আকারান্ত স্ত্রীলিঙ্গ, হ্যাঁ আকারান্ত স্ত্রীলিঙ্গ। আকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ। আমরা ওগুলো ডিটেলস আসবো, মানে আমাদের যে শব্দ রূপানি আছে, সাথে বিভক্তি কারক, এগুলো আমরা একটু পরে পড়বো, আমরা আগে জাস্ট হালকা বেসিকটা পড়ছি, ডিটেলসে আসবো ওগুলো পরে। এর সহ দ্বীপ মানে কি? এই দ্বীপ মানে দ্বীপ। বাতি। হ্যাঁ, এই দ্বীপ। এই দ্বীপ। আচ্ছা, এবারে আপনারা বাংলায় অনুবাদ পেরেছেন, এবার সংস্কৃত অনুবাদ করুন। আমি পড়ি, এটা সংস্কৃত কি হবে? অহম আমি পঠামি। পড়ি। অহম পঠামি। অহম পঠামি। আমাদের বিদ্যালয়। अस्माकं विद्यालय। अस्माकं বিদ্যালয়। তার পুত্রগণ। তস্য तस्य पुत्रगणः। তস্য পুত্রগণ। পুত্রাহা, পুত্রাহা বললে হবে। আচ্ছা, যদি একজন হয় তার পুত্র, শুধু তার পুত্র হয়, তখন কি হবে? তস্য পুত্র পুত্রঃ। তখন পুত্র হয়। তার পুত্র। তাদের বইগুলো, তাদের বইগুলো। তস্য তাদের ওই যে পুত্রানি নাকি এরকম হয় নাকি এখানে? তস্য পুত্রকানি নাকি এরকম একটা হয়? হ্যাঁ, তাহলে সব পুস্তকানি হয়ে যাবে, পুস্তকানি। পুষ্পানির মতো। শস্য পুস্তকানি হবে নাকি অন্য কিছু হবে? হ্যাঁ, পুষ্পানি তো এরকম হয়, বহু বচনে দেখলাম যে পুষ্পানি হয়। তেইশাম হয়ে যাবে, তেইশাম পুস্তকানি হয়ে যাবে। ও, আচ্ছা আচ্ছা আচ্ছা। তেষাম তো বহু বচন। হ্যাঁ, তেষাম হ্যাঁ, বহু। তেষাম আমার বহু ওটা বচন। মুখস্থ নাই তো, এই জন্য আমি বললাম। বহু বচন ঠিক আছে, তবে সেটা ওই যে ষষ্ঠী বিভক্তি, ষষ্ঠী বিভক্তি তেষাম হয় বহু বচনে। ষষ্ঠী বিভক্তির বহু বচনে তেষাম। আর দ্বিবচনে হবে তয়হ। হ্যাঁ, দ্বিবচনে হবে তয়হ, আর প্রথমাতে হবে তৈশ্য। ঠিক আছে। আচ্ছা, প্রথমা প্রথমা এগুলো আমরা এখন হয়তো অনেকে নতুন যারা বুঝবেন না, আরো পরে বুঝবেন। কার বাড়ি, কার বাড়ি এটা কি হবে সংস্কৃতে? कस्य आलय। আলয়া তো আলয়। গৃহ, হ্যাঁ গৃহ বলতে পারি, আলয়া বলতে পারি। ঠিক আছে, আমরা এরকম আমরা আরো আছে আরো কিছু প্র্যাকটিস, যেমন নিচে প্রশ্নগুলোর উত্তর দিন। আচ্ছা, এগুলো একই জিনিস, আমরা আর বলছি না। দেখি, আচ্ছা গতবারের মতো আমরা আজকেও ওই একটা গল্প দেখি আছে এখানে। হ্যাঁ, এখানে আমরা এই ছোট্ট ইয়েটা পড়ি একটু। এখানে কি বলা হয়েছে, কে বলবেন দেখি, বলেন। কোনটা? এই যে আমি পড়ি। হ্যাঁ বলেন। ঈশ্বরः ঈশ্বরः সৃষ্টিকর্তা। ঈশ্বর সৃষ্টিকর্তা। সহ সর্বম সৃজতি, সে সবকিছুর সৃজন মানে সৃজন করেছেন আর কি, সৃষ্টিকর্তা। সৃষ্টি করেন। সহ পালনকর্তা, সে পালন কর্তা। ধ্বংসকর্তা স, ধ্বংসকর্তা সহ, ধ্বংসকর্তাও তিনি। ধ্বংসের কর্তাও তিনি। ধ্বংসকর্তা চ স, ও চ মানে ও। ঠিক আছে, মানে তিনি ধ্বংসের কর্তাও। ঠিক আছে। সহ সর্বশক্তিমান, সে সর্বশক্তিমান। বহুনি তস্য নামানি, অনেক অনেক তার অনেক তার নাম। অনেক নাম। নামগুলি এরকম, মানে নামানি যেহেতু বলছে। তা হোক, তার অনেক নাম, নামানিত অনেক নাম। হ্যাঁ, নামানি বহু বছর নামানি হয়ে গেছে। হ্যাঁ, বহু বচন। বহুনি তস্য রূপানি, রূপ অনেক। তার অনেক রূপ। কিন্তু সহ এক অদ্বিতীয়, কিন্তু তিনি অদ্বিতীয়। তিনি এক ও অদ্বিতীয়।
আর এবং বললেও হবে সব। এবং বললেও হবে। সহ সর্বত্র তিষ্ঠতি, সে সর্বত্র আছে। বয়ম বয়ম প্রত্যহম তস্য স্তুতিম কুর্মঃ। আমাদের প্রত্যহ তার স্তুতি করা কর্তব্য, এরকম নাকি? হ্যাঁ, এটা অনুবাদার্থে ব্যবহৃত হয়। হ্যাঁ দাদা এখানে কর্ম মানে কর্ম করি নাকি নাকি হ্যাঁ, ক্রি আমরা ধাতু প্রত্যহ তার স্তুতি করি। আছে মনে হয়। দাদা একটা কথা ছিল। হ্যাঁ বলেন। আচ্ছা, এখানে যে কয়েকবার সহ ব্যবহার হয়েছে, এখানে সহ এটা যখন আমরা বাংলায় ট্রান্সলেট করবো তখন কি সে হবে না তিনি হবে? তিনি এখানে তিনি আমরা তিনি তিনি বলতে পারি। হ্যাঁ, তিনি বলতে পারি। এখানে তিনি হবে যেহেতু উনি সৃষ্টিকর্তা। কারণ ঈশ্বরের ক্ষেত্রে তো আর সে হবে না। হ্যাঁ হ্যাঁ, এই ঈশ্বরের ক্ষেত্রে তো আর সে কথাটা মানে না হবে মানায় না, সেটা হবে না। রাইট রাইট। আর কুর্মহ মানে কি, এটা বহু বচনে কুর্ম হয়ে গেছে উত্তম পুরুষে। হ্যাঁ, যাক, স্তুতি মানে হচ্ছে এখানে কর্ম, আর কুর্মহ মানে ধাতু। হ্যাঁ, তস্য মানে তার স্তুতি, প্রত্যহ মানে সবসময় আর কি, বয়ম মানে হচ্ছে আমরা। যাই হোক, তাহলে এখানে তার হলো কিন্তু চন্দ্রবিন্দু লাগবে, তার। চন্দ্রবিন্দু হবে, তার হবে। তার। আচ্ছা, এখানে আমরা বাংলায় অনুবাদের ক্ষেত্রে কিছু ফিল ইন দা গ্যাপ আছে। এগুলা একটু একটু করেন তো দেখি। এগুলো অবশ্য আমরা এক্সাম হিসেবে রেখেছিলাম, তারপরেও এখানে একটু প্র্যাকটিস করে দেখি। ধ্বংসকর্তা কি হবে? কি বলতে হবে আমাদের? এখানে ফিল ইন দা গ্যাপ মানে বাংলায় অনুবাদ করেন ধ্বংসকর্তা থেকে রূপানি পর্যন্ত। আচ্ছা, এটা তো সচহ বা চসহ। সহ সর্বশক্তিমান বহুনি তস্য নামানি বহুনি তস্য রূপানি, মানে ঠিক পুরোটাই আর কি, এতটুকু পর্যন্ত অনুবাদ। আবার কিন্তু থেকে শুরু করে কুর্মহ পর্যন্ত অনুবাদ, এটা অলরেডি পারবেন। হ্যাঁ, এটা করেছেন। সৃজতি তিষ্ঠতি নামানি। আচ্ছা, এখানে কিছু বাংলা এগুলো বাংলা অর্থ বললেন। সৃজতি মানে কি? সৃষ্টি সৃষ্টি করা, সৃজন করেন। সৃজন করা হচ্ছে সৃজতি, সৃজ মানে সৃজন করাই বলছি তো আমি। তাহলে গীতায় একটা মন্ত্র আছে, শ্লোক আছে, সৃজাম্যহম। সৃজাম্যহম মানে কি? সৃষ্টি করেন, আমি নিজেকে সৃষ্টি করেন, নিজেকে প্রকাশ করেন বা সৃষ্টি মানে সৃজন করেন। নিজেকে আসলে এখানে প্রকাশ করা অর্থে বোঝাবে। তো ঈশ্বর কি নিজেকে সৃষ্টি করেন? তাহলে তিনি যদি সৃষ্টি করেন তাহলে ধ্বংস করতে পারবেন। এরকম একটা প্রশ্ন হয় না? ঈশ্বর স্বয়ম্ভু, তিনি নিজেকে সৃষ্টি করেন, আবার তিনি লয়ও, তিনি সৃষ্টিও, তিনি লয়ও তিনি। স্বয়ম্ভু মানে নিজে নিজেকে সৃষ্টি করা না, স্বয়ম্ভু মানে কোনো কিছু থেকে না উৎপন্ন হওয়া বস্তু, সেটাকে স্বয়ম্ভু বলা হয়। মানে নিজে থেকে, মানে তিনি আছেন এরকম, মানে তার কেউ, মানে তাকে যে কেউ নিয়ে আসছেন বা তৈরি করছেন বা সৃষ্টি করছেন এরকম কিছু। এরকম না। রাইট।